এপিসোড 8-এ আমরা হাউস অফ দ্য ড্রাগন শো এর একদম লাস্ট টাইম জাম্প দেখতে পাবো। এপিসোড 7 থেকে এপিসোড 8-এ আস্তে আস্তে 6 বছর কেটে গেছে। এপিসোড 8-এ বেসিক্যালি ড্রিফট মার্কের লর্ড কে হবে এটা নিয়েই পুরো এপিসোড। ড্রিফট মার্কে এখন রাইনিস ভ্যালেরিয়ান রুল করছে, কারণ কর্লিস ভ্যালেরিয়ান স্টেপস্টোনে ট্রায়ার্কের এগেনস্টে আবারও ওয়ারে গিয়েছিল, কিন্তু সেখানে তার একটা ইনজুরি হয়ে যায়। দেন সেটা থেকেই তার ফিভার চলে আসে। সো ডেডলি ওয়ারের পরে আসা ফিভার খুব ডেঞ্জারিয়াস হয় অ্যান্ড এটা থেকে বাঁচা প্রায় ইম্পসিবল। এই খবরটা যখন কর্লিসের ভাই ভেমন্ডের কানে যায়, সে তখন নিজেই হাইটাইডের লর্ড হতে চায়, কারণ তার ব্লাড পিওর ভ্যালেরিয়ানের, এরকম সে মনে করত। ভেমন্ডের কথা অনুযায়ী লুসেরিস একটা বাস্টার্ড, তাই লুসেরিসের কোনো অধিকার নেই ড্রিফট মার্কে। বেসিক্যালি ভেমন্ড এখন লর্ড অফ দ্য টাইড হতে চায়, আর এই ইচ্ছাটা নিয়েই সে কিংস ল্যান্ডিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ভেমন্ডের এরকম ডিমান্ডের ব্যাপারে রেহনিরা এবং ডেমনও জানতে পারে, তাই তারাও কিংস ল্যান্ডিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিংস ল্যান্ডিংয়ে এখন কুইন অ্যালিসেন্ট রাজকার্য সামলায়। কুইন অ্যালিসেন্ট অ্যানাউন্স করে পরের দিন বড় দরবারে ড্রিফট মার্কের লর্ড কে হবে এটা ঠিক করা হবে। দেন কুইন অ্যালিসেন্ট যখন মিটিং থেকে বেরিয়ে যায়, তখন তার সাথে একজন কিংস গার্ড দেখা যায়, যার নাম ছিল স্যার এরিক কারগাইল। স্যার এরিকের একজন জুড়ুয়া ভাইও আছে, যার নাম এরিক কারগাইল। স্যার এরিক কিংস গার্ডের সাথে এগনের সোয়ামশিল্ডের পদেও নিযুক্ত ছিল। কুইন অ্যালিসেন্ট যখন এগনের রুমে যায়, সেখানে গিয়ে সে জানতে পারে এগন একজন সার্ভেন্টকে রেপ করেছে। অ্যালিসেন্টের এখানে সেই সার্ভেন্টের জন্য একটু খারাপ লাগে, কিন্তু তারপরেও অ্যালিসেন্ট সেই সার্ভেন্টকে একটু ভয় দেখিয়ে টাকা দিয়ে পুরো ব্যাপারটাকে লুকানোর চেষ্টা করে। যতই যাই হোক, এগন অ্যালিসেন্টের বড় ছেলে, তাই সে এগনের এগেনস্টে কিছুই করতে পারবে না। তাই অ্যালিসেন্ট এখানে এগনকে কোনো শাস্তি না দিয়ে সেই মেয়েটাকেই ভয় দেখায়। অ্যালিসেন্ট সার্ভেন্টটাকে মুন টি দেয়, যাতে সে প্রেগনেন্ট হতে না পারে, যাতে এগনের বাস্টার্ড জন্ম নিতে না পারে। দেন আমরা দেখতে পাই ওল্ডার এগনকে এবং তার সিস্টার ওয়াইফ হেলেনাকে। তাদের জুড়ুয়া বাচ্চা হয়েছে, যাদের আমরা শোতে নিশ্চয়ই দেখতে পাবো। এখানে ডেমন এবং রেহনিরা কিং ভিসেরিসের সাথে দেখা করতে আসে। এখানে আমরা দেখতে পাই কিং ভিসেরিসের খুব খারাপ অবস্থা রয়েছে। ডেমন এখানে ভিসেরিসকে বলে কর্লিস ভ্যালেরিয়ানের অবস্থা এখন খুবই খারাপ, সে নাও বাঁচতে পারে। যদি কর্লিস মারা যায়, তাহলে তার ভাই ভেমন্ড ড্রিফট মার্কে সব হাতানোর চেষ্টা করবে। বেসিক্যালি ডেমন এখানে ভিসেরিসের কাছে লুসেরিসের জন্য সাপোর্ট চায়, যাতে লুসেরিস ড্রিফট মার্কের লর্ড হতে পারে। দেন কিং ভিসেরিস ডেমনকে বলে, আমি এখন কোনো পলিটিক্যাল ব্যাপারে ডিসিশন নিই না, সব কিছু এখন অ্যালিসেন্ট আর অটো দেখাশোনা করে। এরপর রেহনিরা তার আর ডেমনের দুজন সন্তানকে কিং ভিসেরিসের সাথে দেখা করায়। গত 10 বছরে ডেমন এবং রেহনিরার আরও দুজন সন্তান হয়েছে, যাদের নাম ছিল এগন এবং ভিসেরিস। দেন আমরা রেড কিপের ট্রেনিং সেন্টারে টিনেজার জেসেরিস এবং লুসেরিসকে দেখতে পাই, আর এখানে এমন্ডকেও দেখা যায়। সে ক্রিস্টেন কোলের আন্ডারে ট্রেনিং নিয়ে একজন বড় যোদ্ধা তৈরি হয়েছে। দেন ভেমন্ড ভ্যালেরিয়ানের এন্ট্রি হয় কিংস ল্যান্ডিংয়ে। ভেমন্ড অ্যালিসেন্ট এবং স্যার অটোর সাথে মিটিং করে। সে তাদের কাছে ডিমান্ড করে তাকে ড্রিফট মার্কের লর্ড বানানোর জন্য। অ্যালিসেন্ট ভেমন্ডকে বলে পরের দিন বড় দরবারে এই ব্যাপারে ডিসিশন দেওয়া হবে। সেই দিন সন্ধ্যাবেলা রেহনিরা রেড কিপের গার্ডেনে রেহনিজের সাথে দেখা করে। রেহনিরা এখানে লুসেরিসকে ড্রিফট মার্কের লর্ড বানানোর জন্য রেহনিজের কাছে সাহায্য চায়। রেহনিরা এখানে একটা ম্যারেজ প্রপোজাল দেয়। যদি লুসেরিস ড্রিফট মার্কের লর্ড হয়ে যায়, দেন জেসেরিস এবং লুসেরিসের বিয়ে বেলা এবং রেহিনার সাথে দেবে। কিন্তু রেহনিজ এই প্রপোজালটার কোনো উত্তর দেয় না এবং সে সেখান থেকে না উত্তর দিয়েই বেরিয়ে যায়। সেই দিন রাতে রেহনিরা তার পাপা কিং ভিসেরিসের কাছে যায় এবং তার কাছ থেকে সাপোর্ট চায়। কথায় কথায় রেহনিরা এখানে ভিসেরিসকে জিজ্ঞাসা করে, তুমি যে আমাকে এগনের ড্রিমের ব্যাপারে বলেছিলে, আসলেই কি সেটা সত্যি? ইফ ইউ রিমেম্বার গাইজ, ফার্স্ট এপিসোডে কিং ভিসেরিস রেহনিরাকে এগনের ড্রিমের ব্যাপারে বলেছিল। কিং ভিসেরিস রেহনিরার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এখানে ভিসেরিসের অবস্থা এখন খুব বেশি খারাপ ছিল, তাই সে কোনো জবাব দিতে পারে না। কিন্তু গাইজ, এই সিনটাকে মনে রাখতে হবে, বিকজ অফ এই সিনটা আগে গিয়ে ইম্পর্টেন্ট সিন হতে চলেছে। এরপর আমরা ভিসেরিসকে দেখতে পাই, তার অবস্থা আসলেই খুব খারাপ ছিল। অ্যাকচুয়ালি সে তো পুরো স্কেলেটনে পরিবর্তিত হয়ে গিয়েছিল।
তার শরীরে হাড় ছাড়া আর কিছুই ছিল না। ভিসেরিস এখানে স্যার অটোকে বলে একটা ফ্যামিলি ডিনার অর্গানাইজ করতে। কর্লিস ভ্যালেরিয়ানের মৃত্যুর পর ড্রিফটমার্কের লর্ড কে হবে এটা ডিসাইড করার জন্য পরের দিন একটা সভা আয়োজন করা হয়। এই সভাতে সবার আগে ভেমন্ড কথা শুরু করে। সে বলে, আমি ড্রিফটমার্কের আসল উত্তরাধিকারী, কারণ আমার মধ্যে আসল ভ্যালেরিয়ান ব্লাড রয়েছে। দেন এখানে রাহনিরা এগিয়ে আসে তার ছেলে লুসেরিসকে ডিপেন্ড করার জন্য, বাট সেই সময় এন্ট্রি হয় কিং ভিসেরিস টারগেরিয়ানের। অলমোস্ট 5 বছর দিয়ে ভিসেরিস রাজসভা থেকে দূরে ছিল, কিন্তু এইবার সে তার মেয়ে রাহনিরার জন্য দরবারে আসে। কেউ আশা করেনি যে ভিসেরিস এখানে আসবে, তাই ভিসেরিসকে এরকম ভাবে এন্ট্রি করতে দেখে সবাই একটু চমকে যায়। যখন ভিসেরিস আয়রন থ্রোনের দিকে এগিয়ে যেতে থাকে তখন ভিসেরিসের ক্রাউনটা নিচে পড়ে যায়। তখন ডেমন সেই ক্রাউনটা তোলে এবং সে তার বড় ভাইকে আয়রন থ্রোনে বসতে সাহায্য করে। ইভেনচুয়ালি ভিসেরিস আয়রন থ্রোনে বসে এবং ডেমন তার মাথায় ক্রাউনটা পরিয়ে দেয়। এই সিনটা জাস্ট অসাম ছিল, বলে বোঝানো যাবে না। কোনো হাউস অফ দ্য ড্র্যাগনসের ফ্যান এই সিনটা দেখে ইমোশনাল না হয়ে থাকতে পারবে না। দেন ভিসেরিস এখানে বলে, এইসব কি নাটক হচ্ছে? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ লর্ড অফ ড্রিফটমার্ক কে হবে এটা তো আগে থেকেই ডিসাইড ছিল, তাহলে এই সভাটা কিসের জন্য? ভিসেরিস এখানে রাহনিসকে জিজ্ঞাসা করে কর্লিসের পর লর্ড অফ ড্রিফটমার্ক কার হওয়া উচিত। দেন রাহনিস এখানে বলে, আমার হাজবেন্ড কর্লিস প্রিন্স লুসেরিসকেই হাই টাইডের লর্ড হিসাবে দেখতে চেয়েছিল। এটা শোনার পর ভিসেরিস ঘোষণা করে কর্লিসের পর লুসেরিসকেই ড্রিফটমার্কের লর্ড বানানো হবে। আর এই ডিসিশনটা শুনে ভেমন্ড রেগে পাগল হয়ে যায়। ভেমন্ড রাগের মাথায় ভরা দরবারে সবার সামনে রাহনিরা এবং তার ছেলেদেরকে বাস্টার্ড বলে দেয়। उसके बच्चे नाजायज हैं। এটা শুনে ভিসেরিস ভীষণ রেগে যায়। সে বলে, এরকম কথার জন্য আমি তোমার জিভ কেটে ফেলবো। সেই সময় ডেমন তার ডার্ক সিস্টার তলোয়ার দিয়ে ভেমন্ডের মাথা কেটে 2 টুকরো করে দেয়। দেন আমরা পৌঁছে যাই হাউস টারগেরিয়ানের ফ্যামিলি ডিনারে। এখানে রাহনিরা এবং অ্যালিসেন্ট নিজেদের মধ্যে একটু দূরত্ব বজায় রাখে। ডিনারের শুরুতে কিং ভিসেরিস তার পুরো ফ্যামিলিকে একসাথে মিলেমিশে থাকার জন্য বলে। কিং ভিসেরিসের এরকম স্পিচ শুনে এখানে সবাই একটু ইমোশনাল হয়ে যায়, কিন্তু এখন এখানে বেলার ব্যাপারে বাজে বাজে কথা বলে জেসেরিসকে একটু রাগানোর চেষ্টা করে। দেন কিং ভিসেরিস মিউজিক চালাতে বলে, আর এখানে জেসেরিস এবং হেলেনা ডান্স করতে শুরু করে দেয়। তখনই বডি পেনের কারণে ভিসেরিসকে সেখান থেকে চলে যেতে হয়। কিং ভিসেরিসের যাওয়ার পর এমন্ড এখানে একটু ডাবল মিনিং স্পিচ দেয়। সে বলে, জেসেরিস এবং লুসেরিস, तुम दोनों कितने ही हैंडसम हो, होशियार हो और बिल्कुल ही स्ट्रॉन्ग हो। অ্যাকচুয়ালি এমন্ড এখানে স্ট্রং শব্দটাকে ডাবল মিনিংয়ে ইউজ করেছিল। বেসিক্যালি এমন্ড এখানে স্ট্রং এর মানে স্ট্রং বোঝাতে চেয়েছিল। বাস এটা শোনার পরেই জেসেরিস আর এমন্ড, অন্যদিকে লুসেরিস অ্যান্ড এগনের হাতাপাই শুরু হয়ে যায়। দেন এখানে তাদের মিডিলে ডেমন্ড আসে এবং তাদের লড়াইটাকে বন্ধ করে দেয়। অ্যান্ড ফার্স্ট টাইম ডেমন অ্যান্ড এমন্ড ফেস টু ফেস হয়। দেন আমরা মিসারিয়াকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি কিংস ল্যান্ডিং এর সব খবর মিসারিয়ার কাছে রয়েছে। হাউস টারগেরিয়ানের ডিনার পার্টি রেড কিপের বন্ধ দরজার মধ্যে হয়েছিল, বাট সামহাউ এই পুরো ঘটনাটা মিসারিয়াও জানে। মিসারিয়া কিছু মেয়েদের নিয়ে একটা ইনফরমেশন নেটওয়ার্ক বানিয়ে রেখেছে, যারা তাদের কিংস ল্যান্ডিং এর সব খবর দেয়। এপিসোডের এন্ডে কুইন অ্যালিসেন্ট এবং ভিসেরিসকে দেখা যায়। ভিসেরিসের বডিতে খুব বেশি পেন হচ্ছিল, তাই সে অনেক বেশি মিল্ক অফ দ্য পপি পান করেছিল। এখানে কুইন অ্যালিসেন্ট ভিসেরিসের কাছে এসেছিল, কিন্তু ভিসেরিসের মনে হয় যে রাহনিরা তার কাছে এসেছে। ইফ ইউ রিমেম্বার গাইজ, এপিসোডের মিডিলে রাহনিরা এবং ভিসেরিসের একটা কনভারসেশন হয়েছিল। সেখানে রাহনিরা ভিসেরিসকে এগনের ড্রিমের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যায়। ভিসেরিস এখানে মিল্ক অফ দ্য পপির নেশাতে পুরো ধূর হয়েছিল, তাই তার মনে হয় সে রাহনিরার সাথেই এখনো কথা বলছে, কিন্তু আসলে তার কাছে অ্যালিসেন্ট ছিল। ভিসেরিস এখানে চোখও খোলে না, সে চোখ বন্ধ করেই বলে, হ্যাঁ, এগনের সং অফ আইস অ্যান্ড ফায়ারের ড্রিমটা সত্যি। এগন যে স্বপ্নটা দেখেছিল সেটা ফিউচারে নিশ্চয়ই সত্যি হবে। দ্য প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিস
নিশ্চয়ই আসবে। কিন্তু এখানে খুব বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। অ্যালিসেন্ট মনে করে ভিসেরিস তার এবং তার ছেলে এগনের ব্যাপারে বলছে, কিন্তু আসলে ভিসেরিস এখানে রেহনিরা এবং তার ছোট ছেলে এগনের ব্যাপারে বলছিল। অ্যালিসেন্টের মনে হয় ভিসেরিস তার ছেলে এগনকে রাজা বানাতে চায়। দেন অ্যালিসেন্ট সেখান থেকে চলে যায়। দেন আমরা দেখতে পাই ভিসেরিস তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 8। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি এই ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।